আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে আরও একবার প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে নগদ সম্পর্কিত আরও একটি ভিডিও আপনাদের জন্য আমি তৈরি করলাম। সেটা হলো যে আমি এর আগে নগদ সম্পর্কিত যে ভিডিওটি ছিল সেখানে আমি জানিয়েছিলাম যে পিন রিসেট করার জন্য নগদ নতুন একটি অপশন চালু করতে যাচ্ছে। সেই অপশনের মাধ্যমে যে কেউ নিজের মোবাইল দিয়ে নিজে নিজে পিন রিসেট করতে পারবেন। তো সেই অপশনটি কিন্তু চলে এসছে। তো এখন নিজে নিজেই মোবাইল দিয়ে এই পিনটা রিসেট করে নিতে পারবেন যে কেউ, যদি তার সমস্ত তথ্য সেখানে দিতে পারেন। তো কিভাবে সেটা করতে হবে সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। তবে সেটা করার আগে বরাবরের মতো অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা করে নিয়েছেন তাদেরকে ধন্যবাদ। তো এখন কথা না বাড়িয়ে আমি কাজে চলে যাচ্ছি বন্ধুরা। তো কাজে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই পিন রিসেট করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন হবে সেটা যদি সঠিকভাবে দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি পিন রিসেট করতে পারবেন না। তো কী কী জিনিস প্রয়োজন, সেখানে প্রয়োজন হবে আপনি যে এনআইডি নাম্বার দিয়ে বা এনআইডি কার্ড দিয়ে আপনি নগদ অ্যাকাউন্টটি খুলেছিলেন সেই এনআইডি নাম্বারটি লাগবে, জন্ম সাল লাগবে, সর্বশেষ ট্রানজ্যাকশন করেছিলেন কত, সেই সংক্রান্ত তথ্য হুবহু সব কিন্তু সঠিক হওয়া লাগবে। সঠিক যদি না হয় সেক্ষেত্রে পিনটি কিন্তু আপনি রিসেট করতে পারবেন না। তো যাই হোক, আমি ধরে নিচ্ছি সমস্ত তথ্য আপনার কাছে আছে, তারপরও আপনি পিন রিসেট করতে পারছিলেন না এর আগে। আর যারা অফিসে 16167 অথবা 096 যে কল দিতে দিতে যারা হাঁপিয়ে উঠেছিলেন, যা অনেক সময় কল দিয়েছেন সারাদিন বিজি বা সেখানে ঢুকতে পারেননি বা ইনভ্যালিড দেখায়, এরকম হাজারো সমস্যা নিয়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিলেন, তাদের জন্য মূলত কিন্তু নগদ এই সেবাটি চালু করেছে। কেন চালু করেছে? যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শিক্ষাবৃত্তির বিভিন্ন টাকা নগদ মোবাইল ব্যাংকিং অ্যাড হয়েছে, তো বেশিরভাগ লোকজনই কিন্তু তাদের পিন নাম্বার মনে নেয়। এই কারণে তারা কিন্তু কল সেন্টারে সারাদিন ট্রাই করছিলেন, আর এই ট্রাই করার ফলে কল সেন্টারটি বিজি হয়ে যায়। তো এই কারণে বিকল্প হিসাবে নগদ তারা এই নতুন অপশনটি চালু করেছে। এর আগে আমরা এখানে একটু যাই। এর আগে নগদের অপশন ছিল এখানে 7টি। তো আজকে যদি কেউ এখানে ঢোকেন সেখানে আপনারা 8টি অপশন দেখতে পারবেন। 8 নাম্বারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিন রিসেট অপশনটি কিন্তু অ্যাড হয়ে গেছে, এর আগে ছিল 7টি। তো এখন যাদের পিন মনে নাই, যারা পিনটা রিকভার করতে চাচ্ছেন, এখানে তারা 8 নাম্বারটা সিলেক্ট করলাম। আমি যেভাবে করি, এখানে ফরগট পিন 1 নাম্বার দেখতে পাচ্ছেন, আমি 1 সিলেক্ট করব। এখানে ইন্টারিওর নগদ রেজিস্টার এনআইডি, অর্থাৎ আপনি যে নগদ এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশনটি করেছিলেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। আমি এটা বসিয়ে সেন্ড করে দিলাম। তারপরে এখানে জন্ম সাল দিতে হবে। এটা কিন্তু সমস্ত তথ্য হুবহু যদি না মেলে সেক্ষেত্রে কিন্তু কোনো কাজে আসবে না। এখানে লেখা আসছে হ্যাভ ইউ ডান এনি ট্রানজ্যাকশন ইন লাস্ট 90 days, অর্থাৎ এখানে আপনাকে বলতেছে আপনি কি সর্বশেষ 3 মাস অথবা 90 দিনের ভিতরে নগদে কোনো লেনদেন করেছিলেন। যদি করে থাকেন তাহলে ইয়েস দিবেন, আর যদি করে না থাকেন সেক্ষেত্রে নো দিবেন। তো প্রথমে আমি ইয়েস দিয়ে দেখাচ্ছি আসলে কি আসে। প্রথমে আমি ধরে নিলাম যে আপনি লেনদেন করেছিলেন, তাহলে অর্থাৎ গত 90 দিনের ভিতরে আপনি লেনদেন করেছিলেন, তাহলে 1 নাম্বার সিলেক্ট করলাম। করার পরে এখানে অপশন দেখতে পাচ্ছেন 5টি, সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, পেমেন্ট, বিল পে, অর্থাৎ এর ভিতর আপনি কোন কাজটি করেছিলেন সেটা এখানে উল্লেখ করবেন। যদি আপনি মোবাইল রিচার্জ করে থাকেন তাহলে আপনি মোবাইল রিচার্জটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি ক্যাশ আউট করেন তাহলে 2 নাম্বার সিলেক্ট করবেন। আমি এখানে সাপোজ মোবাইল রিচার্জটা আমি সিলেক্ট করে দিলাম। এখানে ইন্টার ট্রানজ্যাকশন অ্যামাউন্ট, এখানে আমি মোবাইলে 50 টাকা রিচার্জ করেছিলাম, সেই তথ্য এখানে দিলাম। প্লিজ ওয়েট ফর দি SMS ফর কনফার্মেশন। যদি আমার সমস্ত তথ্য ঠিক থাকে তাহলে একটি মেসেজ দিয়ে আমাকে পিন রিসেটের অপশনটি দিয়ে দিবা। যদি ঠিক না থাকে সেটাও SMS-এর মাধ্যমে আমাকে জানাবে। SMS আসা পর্যন্ত অপেক্ষা করি। এখানে SMS অলরেডি চলে এসছে। SMS আসলে কী লেখা আসছে আমরা সেটা একটু পড়ে দেখি। এখানে দেখতে পাচ্ছেন সরি ইউর প্রোভাইডেড ডাটা ডাজ নট ম্যাচ, পিন রিসেট ফেইল্ড, প্লিজ ট্রাই এগেন উইথ কারেক্ট ইনফরমেশন। তো বন্ধুরা, আমরা সঠিক তথ্য আসলে এখানে দিতে পারি নাই, এই কারণেই আমাদের পিন রিসেট অপশনটি এখানে চালু হয়নি। তো এটাই ছিল মূলত আজকের এই ভিডিও। আপনারা সঠিক তথ্য ইনপুট করবেন, সঠিক তথ্য যদি দিতে পারেন, যদি সঠিক তথ্য আপনার ম্যাচ করে তাহলে সাথে সাথেই আপনার পিন রিসেট অপশনটি চলে আসবে। সেখান থেকে পরপর 2বার আপনারা 4টি সংখ্যার আলাদা 4টি সংখ্যা দিয়ে আপনারা পিন রিসেটটি করে নিতে পারবেন। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের আমার ভিডিও আপনাদের জন্য। তার কারণ যারা দীর্ঘদিন যাবত আমাকে ফোন করতেছিলেন, ফোনে আপনারা পাচ্ছিলেন না এই সমস্যার সমাধান, সেই সমস্যার সমাধান কিন্তু চলে এসছে। আশা করব আপনারা সঠিক তথ্য দিয়ে আপনার পিনটি রিসেট করে নিতে পারবেন। তো বন্ধুরা, ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।